2018 আইপিএলে একটি ম্যাচেও সাইড বেঞ্চে বসে থাকতে হয়নি সাকিব আল হাসানকে। এবার নিজেদের দ্বিতীয় ম্যাচে একাদশের বাইরে চলে যেতে হচ্ছে বাংলাদেশের এই অলরাউন্ডারকে। চোট কাটিয়ে সানরাইজার্স হায়দ্রাবাদের নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন দলে ফিরেছেন। উইলিয়ামসন ফেরায় একাদশের বাইরে যেতে হয়েছে সাকিবকে। হায়দ্রাবাদ স্কোয়াডে আছেন 8 বিদেশি ক্রিকেটার। এই 8 ক্রিকেটারের 4 জন পাবেন সুযোগ। ম্যাচ খেলতে সাকিবকে তাই তীব্র প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে যেতে হচ্ছে। আজ যেমন তাকে জায়গা ছেড়ে দিতে হয়েছে কেন উইলিয়ামসনের কাছে। অধিনায়ক অবশ্য অটোমেটিক চয়েস। হায়দ্রাবাদ টিম ম্যানেজমেন্ট বাদ দেবে না ডেভিড ওয়ার্নার, রশিদ খানকেও। উইলিয়ামসনকে স্বাগত জানাতে তাই বাদ পড়তে হতো জনি বেয়ারস্টো কিংবা সাকিবকে, এই দুজনের একজনকে। আগের ম্যাচে 42 রানে 1 উইকেট পাওয়া বাংলাদেশ টেস্ট ও টি-20 অধিনায়ককে একাদশের বাইরে চলে যেতে হলো। ক্রিকেট ওয়েবসাইট ক্রিকইনফোতে এক পাঠক বাঁহাতি অলরাউন্ডারের বাদ পড়া নিয়ে মন্তব্য করেছেন, সাকিবের বাদ পড়া দেখে অবাকই হয়েছি। ভেবেছিলাম তারা বেয়ারস্টোকে সাইড বেঞ্চে রাখবে। হায়দ্রাবাদের বিপক্ষে আজ টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে রাজস্থান রয়্যালস। কলকাতা নাইট রাইডার্সের কাছে হেরে যাওয়া হায়দ্রাবাদ আজ ঘরের মাঠে নামবে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে। সম্মানিত ভিউয়ার্স, সাকিবের বাদ পড়া সম্পর্কে আপনার মতামত জানাতে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করুন। ক্রিকেটে নিত্য নতুন সকল সংবাদ সবার আগে পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।